কেকেআর আনতে চাইছে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে। তো প্রাক্তন প্লেয়ারকে কেকেআর ফিরিয়ে বড়সড় চমক দিতে পারে, বড় ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে ফিনিশার রবমান পাওয়েল দেখালো তার ব্যাটিংয়ের ঝলক। অপরদিকে পাথিরানার আবার হয়ে গেছে কিন্তু সার্জারি। তো এই ভিডিওতে আমরা আইপিএল নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করব। কেকেআরকে নিয়ে বড় কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলেই তোমরা প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো তোমাদের আজ থেকে 2-3 দিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে কেকেআরের কিন্তু নজরে রয়েছে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ কিছু প্লেয়ারের দিকে। ঋষভ পান্টের দিকেও কেকেআর ম্যানেজমেন্ট নজর দিয়েছিল, কিন্তু যেভাবে লখনৌ সুপার জায়েন্ট প্লেয়ার চেয়েছিল, তো সেক্ষেত্রে কেকেআর সেই প্লেয়ারদের দিতে চায়নি এবং শেষ পর্যন্ত ঋষভ পান্টের ট্রেড ডিলটা কমপ্লিট হয়নি। তো ঋষভ পান্ট লখনৌ সুপার জায়েন্টের থেকে কিন্তু এবার আসছে দিল্লিতে এবং লখনৌ সুপার জায়েন্টে যাচ্ছে কিন্তু কুলদীপ যাদব। তো সেই ডিলটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছু বড় সড়ো ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমাদের সেই দিনই জানিয়ে দিয়েছিলাম যে মুম্বাইয়ের বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে। মূলত কেকেআর চাইছে একজন লিডারশিপ প্লেয়ার, যে ক্যাপ্টেন অবশ্যই থাকবে, তার সাথে একটা মিডিল অর্ডারে ভালো ব্যাটসম্যান পাওয়া যাবে সেরকম প্লেয়ার। তো হার্দিক পান্ডিয়ার ব্যাপারেও কিন্তু কেকেআর অবশ্যই ইন্টারেস্ট শো করছে। তো হার্দিক সে দল ছাড়তে পারে, তার সম্ভাবনা প্রবল, কিন্তু হার্দিককে আনতে পারাটা একটু কঠিন ব্যাপার হবে। কঠিন ব্যাপার এই কারণে, হার্দিক পান্ডিয়ার একটা বিরাট ব্র্যান্ড ভ্যালু, তো সেটা সে এই রকম কেকেআরের দলে এলে অবশ্যই পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই, কিন্তু তাকে নিয়ে আসাটা একটু চাপের ব্যাপার হবে, তাকে পুরোপুরি রাজি করানো। কিন্তু হার্দিকের মতন প্লেয়ার কেকেআর দলে এলে কেকেআরের ব্যালেন্স অনেক বেশি বেড়ে যাবে, কারণ সেই জায়গাতে ফিনিশার হিসাবে হার্দিককে ব্যবহার করা যাবে। তাছাড়া হার্দিকের বোলিং, হার্দিকের ফিল্ডিং ক্যাপ্টেন মেটেরিয়াল, এবং সে এই কেকেআর দলের জন্য একদম পারফেক্ট ক্যাপ্টেন হতে পারে। তো সেই ডিলটা তো হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হার্দিকের পিছনে আরও কিছু দল রয়েছে, যেটাই সবথেকে বড় ব্যাপার, যে হার্দিককে নেবার ব্যাপারে কিন্তু আইপিএলে 2 থেকে 3টি দল কিন্তু তারাও ইন্টারেস্ট শো করছে, তারাও কিন্তু ট্রেড করার চিন্তাভাবনা চলছে। তো কথাবার্তা তো চলছে। তো হার্দিকের ব্যাপারটা একটুখানি ডাউট রয়েছে, কিন্তু সেই দিন তোমাদের বলেছিলাম হার্দিককে যদি কেকেআর নাও পায়, কেকেআর কিন্তু একদম অল আউট যাবে সূর্যকুমারকে নেবার ব্যাপারে, কারণ সূর্যকুমার একটা আলাদাই লেভেলের প্লেয়ার। কেকেআরে একটা সময় দীর্ঘদিন খেলেছে। হ্যাঁ, সূর্যকুমারের বয়স একটু বেশি হয়েছে, 35, তো ঠিক আছে, 35 বছরও খুব একটা অসুবিধা নেই। কেকেআরের হয়ে 2014 থেকে 2017 সাল পর্যন্ত খেলেছে এবং সেখানে ঠিকঠাক সে খেলেছিল বলতে হবে। এবার তখন সূর্যকুমারের সেই ঝোড়ো ব্যাটিং আমরা দেখতে পাইনি। তারপরে সে মুম্বাইয়ে গিয়ে প্রতি বছর মুম্বাইয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। লাস্ট ইয়ার তার খুব একটা ভালো যায়নি, সেখানে 13টা ম্যাচে মাত্র 270 রানই করতে পেরেছে, কিন্তু 2025 আইপিএলের দিকে তাকালে সেখানে 717 রান করেছে। 2024-এর দিকে তাকালে সেখানেও প্রায় 350 রান। 2023-এর দিকে তাকালে সেখানেও প্রায় 605 রান করেছে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ ক্যাপ্টেন অপশান কিন্তু পাবে। এবং এছাড়া যেহেতু সূর্যকুমারের এই কেকেআর দলে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে, কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে, তো তাকে নিয়ে আসাটা তুলনামূলক একটু সহজ হবে। কিন্তু যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, সূর্যকুমারকে নেবার ব্যাপারে কিন্তু কেকেআর অবশ্যই ইন্টারেস্টেড রয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া কিন্তু আরও একটি দল, তারাও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে কেকেআরকে নেবার ব্যাপারে। এবার দেখো, সেই দলের নাম এই মুহূর্তে জানা যায়নি, কিন্তু সেই দলটা কারা হতে পারে সেই নিয়ে যদি আমরা কথা বলি, রিপোর্ট এরকমটাই বেরিয়ে আসছে যে সূর্যকুমারের জন্য যেরকম কেকেআর রয়েছে, তার সাথে সাথে পূর্ব ভারতের একটা দল এবং আরও একটা দল, মুম্বাই ছাড়া আরও একটা দল কিন্তু তারাও চাইছে যে এই প্লেয়ারকে নিতে। তো দেখা যাক কারা শেষ পর্যন্ত পায়। কেকেআরে এলে তো কেকেআরের অবশ্যই একটা দারুণ অপশান এসে যাবে, ক্যাপ্টেন মেটেরিয়াল কেন, ক্যাপ্টেনই তাকে বানিয়ে দেওয়া তো হবে, এটুকু বলাই যায়। তো এই ডিলগুলো হলে খুবই ভালো হবে। এবার সূর্যকুমারকে কি অল ক্যাশ ডিলে ছাড়বে? আমার তো মনে হয় না। মুম্বাইয়ের মতন দল সূর্যকুমারকে অল ক্যাশ ডিলে তো ছাড়বেই না। তো সেক্ষেত্রে তাদের কাকে প্রয়োজন হতে পারে? ক্যামেরন গ্রিনকে, কারণ ক্যামেরন গ্রিনকে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খুবই পছন্দ করে এবং খুবই হাইলি রেট করে, যে হ্যাঁ, ক্যামেরন গ্রিন একটা দারুণ পোটেন্সিয়াল প্লেয়ার। এবার ক্যামেরন গ্রিনকে দিয়ে সূর্যকুমারকে এই ব্যাপারে এই রকম যদি ড্রিল অফার করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই ট্রেডটা হওয়ার সম্ভাবনা কম। যদি অন্য কোনো প্লেয়ার, যদি রিঙ্কু সিং বা যদি তাকাও অনুকূল রয়ের দিকে
এই দুজন প্লেয়ারকে দিয়ে চায় তাহলেও বলবো ঠিক আছে, উইন উইন সিচুয়েশান। তবু রিঙ্কুকে ভাইস ক্যাপ্টেন হিসাবে যেহেতু রয়েছে, রিঙ্কুকে রেখে দেওয়াটা ভালো। তো কেকেআর কাকে দেবে? কেকেআরের দেওয়ার মতন কি প্লেয়ার রয়েছে? আমার তো মনে হয় যদি পাথি রানাকে মুম্বাই নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করে তাহলে ভাই পাথি রানাকে দিয়ে দাও। পাথি রানা ভাই প্রচণ্ড চোটপ্রণ প্লেয়ার, তোমরা জানো। এই বছর আইপিএলেও তাকে দেখলাম ওই মাত্র 8 বল করেই সে ইনজুরি পেয়ে বেরিয়ে গেল, এবং রিসেন্ট টাইমে যেরকমটা রিপোর্ট বেরিয়ে এসেছে তার কিন্তু সার্জারি হয়েছে, খুব ভালোভাবে সার্জারি হয়েছে, সে কিন্তু বর্তমানে রিকভারির মধ্যে রয়েছে। এবার দেখো কেকেআর অবশ্যই পাথি রানাকে নিয়েছে, অনেক টাকা দিয়ে নিয়েছে এবং তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভাবনায় নিয়েছে। চোটাঘাত হবে সেটা স্বাভাবিক, কিন্তু পাথি রানা একটু বেশি চোটপ্রণ প্লেয়ার আমরা জানি। তো সেই জায়গাতে অন্য কোনো অপশানের পিছনে যদি কেকেআর পরবর্তী সময়ে যায় এবং পাথি রানাকে দিয়ে যদি সূর্যকুমারকে নিয়ে আসা যায়, সেটা একটা দারুণ ব্যাপার হবে। এবং অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স পাথি রানার মতন প্লেয়ারকে পেলেও মানে খুব একটা খারাপ হবে না তাদের জন্য। তো তারা যদি এই ডিলগুলোতে রাজি হয় তাহলেই কিন্তু আনা সম্ভব। এবার ট্রেডের ব্যাপার তো ডিম্যান্ড একটু হাই ডিম্যান্ড থাকে, তো সেক্ষেত্রে একটু বড় সড়ো প্লেয়ারকে যদি চায়, সেক্ষেত্রে যেরকম লখনৌ সুপার জায়েন্ট চেয়েছিল সুনীল নারিন বা বরুণ চক্রবর্তী, তাহলে হয়তো তাকে ছাড়বে না। এবার অবশ্যই টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবং সূর্যকুমারের একটা ব্র্যান্ড ভ্যালু অনেকটা বাড়বে। তো সেক্ষেত্রে মুম্বাই অত সহজে সূর্যকুমারকে ছাড়বে বলে তো মনে হয় না। এবার সূর্যকুমার যদি একদমই রাজি না থাকে যে আমি বেরিয়ে যাব, সেক্ষেত্রে কোনো একটা ডিলে হয়তো তারা রাজি হয়ে গিয়ে তারা ট্রেড করতে পারে, অথবা তাকে যদি সবথেকে ভালো অকশানে ছেড়ে দেয়, তো অকশান থেকে কেকেআর কিন্তু ভালো টাকা দিয়েই কিন্তু সূর্যকুমার বা হার্দিক পান্ডিয়া এই দুজন প্লেয়ারের মধ্যে কোনো একজন প্লেয়ারকে নিয়ে আসতে পারে। তো যাই হোক না কেন, এগুলো কিন্তু একটা বড়সড় ডিল হওয়ার সম্ভাবনা প্রবল, সেরকমই কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে। তো আমাদের অবশ্যই সেরকম ডিলের দিকে নজর থাকবে। তো এছাড়া একটুখানি আমরা রহমান পাওয়েলকে নিয়ে কথা বলবো। ভাই রহমান পাওয়েল ঝড় তুলে দিয়েছিল, 11 বলে 37 রান করেছে এবং সবথেকে বড় কথা 6 বলে 6টাই 6 মেরে দিচ্ছিল, 5টা 6 মেরেছে আর শেষে আউট হয়ে গেছে, কিন্তু 5টা বড় 6 হাঁকাতেও তাকে দেখা গেছে 2টো বল তো হারিয়েই দিয়েছে, সেরকম সে ঝোড়ো ব্যাটিং করেছে। এবং বর্তমানে তোমরা জানো যে সুনীল নারিন যেরকম খেলছে সেরকম রহমান পাওয়েল খেলছে, তাছাড়া রাসেল সেও কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। তো সেক্ষেত্রে মাত্র 1 ওভার 3 বল করে 8 রান দিয়ে 3টে উইকেট কিন্তু রাসেল নিয়েছে এবং একটা দারুণ পরপর 2টো ম্যাচ জিতে গেছে। এক্ষেত্রে কিন্তু বলতেই হবে কেকেআরের যে আরও একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডারের হয়ে কিন্তু দুর্দান্ত 2টো ম্যাচ গেছে। তো রাসেল 3 উইকেট, নারিন 4 ওভার বল করে 18 রান দিয়ে 2টো উইকেট, স্যাডলি সালুইকি সেও কিন্তু 17 রান দিয়ে উইকেট পেয়েছে 3টে উইকেট, এবং রহমান পাউল এরকম ঝোড়ো ব্যাটিং করছে। তো পরপর 2টো ম্যাচ কিন্তু এই দলটাও কেকেআরের জিতে গেল। তো এই দলটার দিকেও নজর থাকবে কীরকম প্লেয়াররা পারফরমেন্স করে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।